হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌরি এবং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রেগন্যান্সির সময় হওয়া কিছু ছোটোখাটো সমস্যা বা ডিসকমফোর্ট সম্পর্কে। এগুলি খুবই সাধারণ সমস্যা এবং বেশিরভাগ সময়ই মায়ের গর্ভাবস্থায় দেখা যায়। তাই চলুন একে একে জেনে নিই সেগুলো কী কী। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং। গর্ভাবস্থার প্রথম 3 মাস অনেক মায়েরই নজিয়া এবং ভমিটিং দেখা যায়। এটি শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হয়। এই সমস্যা কমানোর জন্য সকালে ধীরে ধীরে বিছানা ছেড়ে মায়েদেরকে উঠতে হবে। অল্প অল্প করে বারবার খাবার খেতে হবে এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতেই হবে। মানে বাড়িতে রান্না পাতলা হেলদি পুষ্টিকর খাবারই মায়েদেরকে খেতে হবে। এবার আসি পয়েন্ট নাম্বার 2, ব্যাক এক বা কোমর ব্যথা। গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার ওজন ক্রমশ বাড়তে থাকে। তার কারণে মায়ের কোমরে ব্যথা হতে পারে। এই জন্য মায়েদেরকে বলা হয় সোজা হয়ে বসতে এবং সোজাভাবে হাঁটতে, আরামদায়ক জুতো পরতে, মানে ফ্ল্যাট যে জুতোগুলো হয় সেই জুতোগুলি আমরা পরার পরামর্শ দিই। হিল পরতে মায়েদেরকে বারণ করি এবং মায়েদেরকে বলি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে তাদের। এবার 3 নম্বর হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। হরমোনের পরিবর্তন ও আয়রন ট্যাবলেটের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এই জন্য আমরা মায়েদেরকে বলবো বেশি পরিমাণে জল খেতে বা লিকুইড খাবার বেশি পরিমাণে খেতে। যে খাবার বা শাকসবজিগুলোতে ফাইবার বেশি আছে সেগুলো যেন তারা বেশি পরিমাণে খায় এবং নিয়মিতভাবে হালকা যে এক্সারসাইজগুলো হয় বা যোগা হয় তারা সেগুলো করতে পারে বা তারা ওয়াকে যেতে পারে, হাঁটাচলা করতে পারে। তাদেরকে আমরা এগুলো করতে বলি কনস্টিপেশন তাদের যদি দেখা যায় তখন। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে লেগ ক্র্যাম্পস বা পায়ের টান ধরা। দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারের সময় আমরা দেখে থাকি মায়ের পায়ে টান ধরার সমস্যা হয়ে থাকে। তো মায়েদেরকে আমরা বলবো ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি করে খেতে এবং নিয়মিত হাঁটতে বা এক্সারসাইজ করতে এবং প্রয়োজনে গরম সেক দিতে হবে, মানে হট অ্যাপ্লিকেশন দিতে হবে। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে হার্টবার্ন। অনেক মায়ের বুকে জ্বালার সমস্যা হয়। এটি কমানোর জন্য অল্প অল্প করে বারবার খেতে হবে। খাবারের পর সঙ্গে সঙ্গে শোয়া যাবে না এবং যখন মা ঘুমাবে তার মাথাটা যেন উঁচু থাকে সেইভাবে তাকে ঘুমাতে হবে। মানে মাথাটার নিচে একটা জায়গায় দুটো বালিশ দিয়ে সে ঘুমাতে পারে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে ভেরিকোসা ভেইন। ভেরিকোসা ভেইন আমরা প্রচুর মায়েদের ক্ষেত্রে দেখতে পারি। এখানে কি হয়, পায়ের শিরা ফুলে যাওয়ার চান্সেস থাকে। তো আমরা মায়েদেরকে কি বলবো যে যখন বিশ্রাম নেবেন পাটাকে সোজা টান টান করে কিছু জিনিসের উপরে রেখে বিশ্রাম নেবেন যাতে পাটা একটু উঁচু থাকে। তাহলে মায়েরা অনেক রিলিফ পাবে এবং মায়েদেরকে বলবো দীর্ঘ সময় একটানা দাঁড়িয়ে যেন না থাকে, সেটা আমরা মায়েদেরকে। পয়েন্ট নাম্বার 7 হচ্ছে হেমোরয়েডস বা পাইলস। কোষ্ঠকাঠিন্যের কারণে পাইলস হতে পারে। তাই আমরা মাকে বলবো বেশি পরিমাণে জল বা লিকুইড জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে এবং ফাইবারযুক্ত খাবার বেশি করে খেতে মাকে আমরা বলবো। পয়েন্ট নাম্বার 8 হচ্ছে সিনকোপ। সিনকোপ মানে কি, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া। এই প্রেগনেন্সির সময় মাঝে মাঝে মাথা ঘুরতে পারে। তাই হঠাৎ করে দাঁড়ানো যাবে না, ধীরে ধীরে অবস্থার পরিবর্তন করতে হবে। মানে অনেকেই আছে যারা বসে আছে হট করে দাঁড়িয়ে পড়লো, শুয়ে আছে হট করে ঘুম থেকে উঠে বসে পড়লো, ওরকম না। যা করবে ধীরে সুস্থে আস্তে আস্তে সব কিছু করতে হবে। নাম্বার 9 হচ্ছে অ্যাঙ্কেল ইডিমা, মানে পা ফুলে যাওয়া। প্রেগনেন্সির সময় আমরা দেখি কিছু কিছু মায়ের পায়ের পাতাটা ফোলা থাকে, মনে হয় যেন ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে ওখানে, ঠিক তো ওরকম মনে হয়ে থাকে। তো সেটার একটি সমস্যা অবশ্যই। তো তার জন্য আমরা মায়েদেরকে বলবো বিশ্রামের সময় পাটা একটু উঁচু করে বিশ্রাম নেবেন, মানে ঠিক যেরকম ভেরিকোসা ভেইনের সময় বলেছিলাম ঠিক সেরকম। এবং বলবো একটানা কোনো জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না। তো বন্ধুরা, এগুলি ছিল প্রেগনেন্সির সময় হওয়া কিছু কিছু সমস্যা এবং তার সহজ সমাধান। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন যদি আপনাদের এই কন্টেন্টটা ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।